মব বন্ধে ব্যর্থতার সমালোচনায় বিশিষ্ট জনেরা পটিয়া পাটগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। স্বৈরাচারের মতো আচরণের পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি নাহিদের। চলবে না চাঁদাবাজি, সন্ত্রাস। বিশেষ দলের ডাক্তারদের কারণে চিকিৎসা না পাওয়ার অভিযোগ জুলাই যোদ্ধাদের, সবাইকে বিদেশে নেয়ার দাবি। আগস্টে ওয়ানডে টি-20 খেলতে আসছে না ভারত, আগামী বছরের সেপ্টেম্বরে সিরিজ। সংবাদ সন্ধ্যার শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। পটিয়া ও পাটগ্রামে থানায় হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট জনেরা। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দিয়েছেন তারা। এছাড়া পুলিশ বাহিনীতে 2 ধরনের নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুপারিশ করেছেন আলোচকরা। সকালে প্রেসক্লাবে পুলিশ সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠকে এসব বিষয় উঠে আসে। জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ডিসেম্বরে প্রতিবেদনও জমা দিয়েছে কমিটি, কিন্তু পুলিশ বাহিনীতে এখনও কোনো সংস্কার হয়নি। গোলটেবিল বৈঠকে এসবের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন আলোচকেরা। বলেন, তাদের মতে মব সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থ হয়েছে সরকার। লোকজন নিয়ে পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নিয়ে যাবেন, তাহলে there is no state কোথায়? তাহলে এই ব্যর্থতা তো পুলিশের এবং সরকারের। আপনি ঠিক আছে, আপনি রাজনৈতিক দলকে যত ইচ্ছা আপনি তাকে দায়ী করতে পারেন, তার বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু the government has to take the responsibility. আলোচনায় অংশ নেন সাবেক পুলিশ কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিবিদ ও সাবেক আমলারা। পুলিশের জন্য আলাদা কমিশন গঠনের তাগিদ দেন তারা। বলেন, এদের কাজ হবে সদস্যদের কর্মঘণ্টা, পদোন্নতি, জবাবদিহি সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা। পুলিশের জন্য আসলে একটা সেপারেট ল প্রয়োজন, তাদের প্রমোশন, ট্রান্সফার, লিভ এবং ওয়ার্কিং আওয়ার্স। অন্তর্বর্তী সরকার আছে একটা অপূর্ব সুযোগ। এখনই তো হচ্ছে পুলিশ কমিশন, সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, যেই ব্যারিয়ারগুলো আছে এগুলো পার হয়ে যাওয়া, দলীয় সরকার যেন একটা দায়বদ্ধতায় পড়ে। বৈঠকে পুলিশের 2 ধরনের নিয়োগ প্রক্রিয়া বাতিলের কথা বলেন বক্তারা। পাশাপাশি পুলিশের হাতে ভারী অস্ত্র না রাখার আহ্বান জানান। পুলিশের তো বুলেটের ইউজ করার কথা, তো ওয়াই পুলিশ শুড হ্যাভ ইকুইপমেন্টস, যেটা আমরা যুদ্ধের ক্ষেত্রে শত্রুকে 1 বুলেট 1 ম্যান চিন্তা করি, সেই ইকুইপমেন্ট কেন পুলিশের কাছে থাকবে? এমন একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা, এবং এখন বক্তব্য হলো শেখ হাসিনা এই বাহিনীটাকে গণশত্রুতে পরিণত করে দিয়েছিল। এখন যতই গণশত্রুতে পরিণত করা হয়, পুলিশ ছাড়া তো কোনো দেশ চলে না। কোনো রাজনৈতিক সরকার স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে চাইবে না বলেও মন্তব্য করেন বক্তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচারে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে রাজধানীর বিএফডিসিতে এক ছায়া সংসদে একথা জানান তিনি। বলেন, মবের ঘটনা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং 17 বছরের নানা অবিচারের বিরুদ্ধে ক্রোধ। মব সন্ত্রাস বন্ধ না হলে জুলাইয়ের সব অর্জন ম্লান হওয়ার শঙ্কার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। রাজধানীর তেজগাঁওয়ে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় বিষয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পরে নিজের বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনের মূল চেতনা সুশাসন। সরকারকে যে কোনোভাবেই আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এক প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়টি স্পষ্ট করেন তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা স্থায়ী বলেও মনে করেন তিনি। অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, উত্তর, পারবে না। মব সন্ত্রাসের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, এ ধরনের কর্মকাণ্ড জুলাই চেতনার বিরোধী। মব সন্ত্রাস যেটা হচ্ছে সেটা হলো এক ধরনের ক্রোধ। 17 বছরে মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ, এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই
বিপ্লবের সাথে চাই না, আমরা এটা কখনোই কামনা করি না। এটা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করতে পারে, ভুলুণ্ঠিত করতে পারে। নতুন সংবিধান প্রণয়ন প্রশ্নেও নিজের মতামত জানান মোহাম্মদ আসাদুজ্জামান। অগ্রহণযোগ্য সংশোধনীগুলো পরিবর্তনের পক্ষে তিনি। সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নাই, সংবিধান নিশ্চয়ই নতুন করে লেখা যেতে পারে। অ্যাট দি সেম টাইম আমাদের যে সংবিধান আছে, এই সংবিধান 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অগণিত অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান, 72-এর সংবিধান, এখনও আমি বিশ্বাস করি ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড। হাইকোর্ট বিকেন্দ্রীকরণ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেউ যদি স্বৈরাচারের মতো আচরণ করে তবে তার পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাঞ্চলে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ায় সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি। দলবাজ প্রশাসন, পুলিশ ও বিচারের দাবি জানিয়ে নাহিদ বলেন, আর কাউকে চাঁদাবাজি, সন্ত্রাসের রাজনীতি করতে দেয়া হবে না। এর আগে সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। সেখান থেকে সাতমাথা মুক্তমঞ্চের সামনে গিয়ে পথসভায় অংশ নেন তারা। পদযাত্রা শুরুর আগে শহীদ পরিবারের সাথে দেখা করেন নাহিদ ইসলাম। নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে, তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে। বিশেষ রাজনৈতিক দলের চিকিৎসকদের কোরামের কারণে আহত জুলাই যোদ্ধারা চিকিৎসা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জুলাই যোদ্ধাদের চিকিৎসা পর্যবেক্ষণে এসে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। জুলাই অভ্যুত্থানের বছর গড়ালেও এখনো হাসপাতালে কাতরাচ্ছেন আহত অনেক জুলাই যোদ্ধা। কে কবে নাগাদ সুস্থ হবেন তা নিয়ে নিশ্চিত নন খোদ চিকিৎসকেরাও। আহতদের দাবি, এতদিন চিকিৎসা নিয়েও যেহেতু সুস্থ হননি, তাই উন্নত চিকিৎসার জন্য সবাইকে যেন বিদেশে নেওয়া হয়। আমার 6 ইঞ্চি হান নাই, আমার কুম্বালা আমি কর্মস্থলে ফিরে যাব, মানে আমার পোলামান তো না খাইয়া রয়েছে। কে দেখবি? ডাক্তাররা কি বলছে? ডাক্তারও করছে যে সময় লাগবে দীর্ঘদিন। আমার একটা ফ্যামিলি আছে, আমার ছোট্ট একটা বাচ্চা 3 বছরে। আমি উপার্জন করতাম, এখন আমি 11 মাস যাবত আমার এই অবস্থা। আমার 2টা ফ্যামিলি ধ্বংস। আমাদের উন্নত ট্রিটমেন্ট অতি শীঘ্রই দিতে হইব। ঠিক আছে, আমরা মাত্র হাসপাতালে 11 জন ভর্তি আছি। আমাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমরা একটা আহত বাইরে ট্রিটমেন্ট দিতেছে না। শনিবার দুপুরে আহতদের চিকিৎসা পর্যবেক্ষণে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। ওয়ার্ডে নিয়োজিত চিকিৎসক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে হয় বাকবিতণ্ডা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, সরকারের উচিত মেগা প্রকল্পের দিকে মনোযোগ না দিয়ে আগে জুলাই আহতদের চিকিৎসায় নজর দেয়া। আজকের যেই বাস্তবতা, এটা কিন্তু একদিনের না। আমরা দীর্ঘদিন যাবত দেখতে পেয়েছি আহতরা আন্দোলন করছে, আহতরা সংগ্রাম করছে কিসের জন্য? ট্রিটমেন্টের জন্য, একটা প্রপার ট্রিটমেন্ট। তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের যে চিকিৎসকদের গ্রুপ, সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি হাসপাতালের খাবারের মান ও পরিবেশ নিয়েও অভিযোগ করেন জুলাই যোদ্ধারা। সর্বশেষ 4 দিন গিয়ে তালা মেরে রাখলাম, 5 দিন না খাই রইলাম। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নেতাদের পৈশাচিক দমন পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার পবিত্র আশুরা উপলক্ষে এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। বিবৃতিতে তারেক রহমান বলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর কোনোভাবেই যাতে নির্দয় অত্যাচারীর অভ্যুদয় না ঘটে, সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ সবসময় প্রতিরোধের প্রেরণার উদ্বুদ্ধ করবে। তারেক রহমান বলেন, ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত স্মরণীয় দিন 10ই মুহররম। জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসেনের আত্মত্যাগ বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক মহিমান্বিত অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।
ইমাম হোসেনের শাহাদাত এবং ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছেন তা দুনিয়াতে এক বিশাল প্রেরণার উৎসস্থল হিসেবে বিবেচিত হয়। সংস্কার ও বিচারের নামে টালবাহানা না করে স্বল্পমেয়াদী সংস্কার করে নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হবে এবং আনুপাতিক হারে নির্বাচন চায় তারাই বিএনপির সমালোচনা করছে। ছাত্রদের একটি দল বারবার বলছে মৌলিক সংস্কার না হলে বর্তমান কমিশন থাকলে নির্বাচন করবে না। দলটিকে আওয়ামী লীগের মতো করে গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি না করার পরামর্শ দেন তিনি। সমাবেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ছিনতাই করে একক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল মন্তব্য করে ভবিষ্যতে এমন ভুল আর না করার আহ্বান জানান বক্তারা। আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। যেন তেন নির্বাচন চায় না জামায়াত। একই সঙ্গে নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফেনীতে রুকন সমাবেশে যাওয়ার পথে কুমিল্লায় পদুয়ার বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদের রক্তের সঙ্গে কাউকেই বেইমানি করতে দেয়া হবে না। ইদানিং কিছু রাজনৈতিক দল দখল ও লুটপাট শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও পথসভায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক 4টি পথসভায় অংশ নেন জামায়াত আমির। আগামীতে যে কোনো ফ্যাসিবাদ নতুন পুরাতন বুঝি না, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। কাজে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার উপর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। পঞ্চগড় মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী শিশুসহ 25 জনকে পুশিন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পঞ্চগড়ের 2 সীমান্ত দিয়ে 15 জনকে পুশিন করা হয়। বিজিবি জানায়, শুক্রবার রাতে 56 বিজিবির আওতাধীন উপজেলা সদরের চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া দিয়ে 10 জন ও অমরখানা ইউনিয়নের অমরখানা সীমান্ত দিয়ে আরও 5 জনকে পুশিন করা হয়। পরে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী ও 5 জন শিশু। গত 2 মাসে 7 দফায় নারী শিশুসহ 101 জনকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ। এদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লা ক্যাম্প এলাকায় 10 জনকে পুশিন করানো হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত, মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। 2 বোর্ডের সম্মতিতে সিরিজটি হবে আগামী বছরের সেপ্টেম্বরে। সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলার কথা ছিল। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজ নিয়ে অনিশ্চয়তা শুরু হয়। ভারত সরকারের কাছ থেকে বিসিসিআই সবুজ সংকেত পায়নি এমন খবর আসে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে। ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানানো হয় প্রতিবেদনে। স্থগিত হলেও সিরিজটি কবে হতে পারে তা নিয়ে আলোচনা চলছিল। আলোচনা করে আগামী বছরের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে 2 বোর্ড। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারের জেরে 2 পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা সোহরাব হোসাইন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 15 জন। দুপুরে উপজেলার চাতলপাড় বাজারে এই ঘটনা ঘটে। নিহত সোহরাব ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানায় কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর সমর্থক ছাত্রদল নেতা সোহরাব মিয়া
ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 সন্তানকে হত্যার ঘটনায় আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তার 8 জন। এর আগে ইউপি চেয়ারম্যান সহ 38 জনের নাম উল্লেখ সহ মোট 63 জনের বিরুদ্ধে থানায় দায়ের করা হয় মামলা। ঘটনা 2 দিন পর মধ্যরাতে বাঙ্গরা বাজার থানায় মামলা করেন নিহতের বড় মেয়ে রিক্তা বেগম। ওসি মাহফুজুর রহমান জানান, মুরাদনগরের আকবপুর এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করে থানায় দেয়া হয়। তারা হলেন সবির আহমেদ ও নাজিমউদ্দিন বাবুল। গত বৃহস্পতিবার মাদক ব্যবসার অভিযোগে গণপিটুনিতে মা ও তার 2 সন্তানকে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত রোকসানা আক্তারের আরেক সন্তান রুমা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এখানে এজাহারে 38 জন আসামি এবং অজ্ঞাতনামা 20-25 জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি। অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। কৃষকের হাতে চাল না থাকা, মিলারদের সিন্ডিকেট ও কর্পোরেট প্রতিষ্ঠানের বিপুল মজুতের কারণে চালের বাজার অস্থির হয়ে উঠেছে, এমন দাবি খুচরা বিক্রেতা ও কৃষকদের। ফলে বাজারে চালের সংকট না থাকলেও দাম বাড়ছে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুষছে সরকারের কার্যকর নজরদারির অভাবকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর বোরো মৌসুমে রেকর্ড 2,14 লাখ টন চাল উৎপাদন হয়েছে, যা গতবারের চেয়ে 15 লাখ টন বেশি। তারপরও বাজারে চালের দাম চড়া। দাম বেড়ে বাজারে ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকার বেশি দামে। মোটা চাল মিলছে না 60 টাকার নিচে। টিসিবির হিসাবে 1 মাসে চালের দাম বেড়েছে 15.5%। চড়া দামের জন্য মিল মালিক আর বড় প্রতিষ্ঠানগুলোকে দুষছেন বিক্রেতারা। এক ঘরে যদি 6 জন 7 জন লোক থাকে 3 কেজি চাল লাগে, তো 1 কেজি চাল যদি 80-90 টাকা, কেমনে খাইবে? মিলাররা যদি দাম বাড়ায় তাহলে বাড়ে, আর যদি ওনারা যদি কিছু কমাই দেয় তাহলে কমে। রাজধানীর চালের বেশি সরবরাহ হয় কুষ্টিয়া, নওগাঁ অঞ্চল থেকে। এখানকার কৃষকরা বলছেন সব চাল মজুত করেছে মিলাররা। তবে এসব অভিযোগ অস্বীকার করে কর্পোরেট প্রতিষ্ঠানের উপর দায় চাপাচ্ছেন মিল মালিকরা। আমার জানা মতে কোনো কৃষকের কাছে অবশিষ্ট ধান নেই বা কৃষক আসলে মজুত করে না। খাদ্য অধিদপ্তরের বা বিভিন্ন সংস্থা যারা আছে তদারকি করা তাদের দায়িত্ব। তারা এটাকে মনিটরিং করলেই কার কাছে কি ধান আছে না সেটা বাজারে জানা যাবে। ভরা মৌসুমে চালের দাম বেড়ে যাওয়াকে কারসাজি বলছে ক্যাব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি সংস্কার কমিশন গঠন সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। যে ব্যবসায়ী তার সেই ধরনের ব্যবসা করা উচিত, তার সেই ধরনের কাজের সাথে যুক্ত হওয়া উচিত। এগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে সুশাসন কঠিন হবে। আমরা যারা ভোক্তা আমরা প্রতিনিয়ত কিন্তু ঠকব। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুত 13,82,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরের আয়োজনে।